সম্প্রতি লক্ষ্য করা গেছে যারা নির্বাচিত পার্লামেন্টের সদস্য তাদেরকে উপেক্ষা করে তাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের যে কথা তারা ধোয়া ছেড়ে দিয়েছে, বাংলাদেশের জনগণ এটি অবশ্যই মেনে নেবে না। বরং এই কালচার আপনারা শুরু করবেন না। যে কালচার শুরু করেছেন এই কালচারের বিপরীত দিকে আপনাদের জন্য জনগণ তৈরি হচ্ছে। স্বীকার করে এই দেশে আবারও ফেসিবাদ কায়েমের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতির কথা আপনারা চিন্তা করেন। সেদিন বেশি দূরে নয়, 2024 সালে শেখ হাসিনা যে কোন পরিণতি হয়েছে, আপনারা যদি সময় থাকতে হুঁশিয়ার না হন, এদেশের বাস্তবায়ন না করেন, তাহলে আপনাদেরকেও সেই পরিণতির জন্য জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই নীলফামারী জেলার 4 জন পার্লামেন্টের যে নির্বাচিত সদস্য জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে যদি সামান্যতম অবজ্ঞা করা হয় তাহলে আমরা নীলফামারী জেলা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা, দলীয় কোনো কর্মকর্তা নয়। যদি ভুলে যান তাহলে বিগত সময়ের কর্মকর্তাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই পরিণতি অপেক্ষা করছে। সংগ্রামী বন্ধুগণ, আসুন আপনারা অত্যন্ত কষ্ট করে গরমের দিনে আমাদের যাকে সাড়া দিয়েছেন আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, আর কোন ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হতে দেওয়া যাবে না। আবারও রক্ত দেব, আবারও রাজপথে যাব, আবারও শহীদ হব ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জন্ম যাতে হতে না পারে সবাই দীপ্ততার সাথে শপথ গ্রহণ